রায়গঞ্জ বন্দর এলাকায় রামসীতা মন্দিরে সাফাই কর্মসূচি পালন করলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এমন পরিস্থিতিতে বিজেপি যে রামকে নিয়ে রাজনীতি করছে তা প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন খোদ সাংসদ দেবশ্রী চৌধুরী। দেবশ্রী চৌধুরীর এই বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। 1998 সালে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি বলেছিলেন, আমরা রাম নিয়ে রাজনীতি করি, এটাই আমাদের দোষ। আমরা ভগবান রামচন্দ্রকে নিজের ক্ষেত্রে ফেরাতে চাই, এটাই আমাদের দোষ। বিরোধীরা বলে যে আমরা রাম নিয়ে রাজনীতি করি। আমি বলছি না, ওনারা বলছেন হ্যাঁ আমরা 100 বার করি, 200 বার করি, 500 বার করি, 1000 বার করি, রাম নিয়েই রাজনীতি করব, এটা ভারতবর্ষের প্রাণ। তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা মুখপাত্র সন্দীপ বিশ্বাস 15 বছরের সিনেমাকে মনে করিয়ে দেন। তিনি জানান, রামকে নিয়ে যেন বদনাম না করা হয়, বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে। তার বক্তব্যে আরও একবার প্রমাণিত হল। লোকসভা ভোটে দাঁড়ানোর জন্য দেবশ্রী চৌধুরীকে চ্যালেঞ্জও করেছেন সন্দীপ বিশ্বাস। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমরা রাজনীতি করি মানুষকে নিয়ে। মানুষের স্বার্থে আমরা লড়াই করে চলেছি অবিরাম। আর ওরা ভোট এলে যে রামচন্দ্রকে নিয়ে রাজনীতি করে তার জ্বলন্ত দৃষ্টান্ত যে আজকে ওদেরকে রামসীতা মন্দিরে যেতে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। আগে তো কোনোদিনও আমরা মন্দিরে দেখা পাইনি। এখন 5 বছরে দেবশ্রী চৌধুরীর তো দেখা পাওয়া যায়নি রায়গঞ্জের মাটিতে। রায়গঞ্জের এখন মন্দিরে পর্যন্ত দেখা পাওয়া যাচ্ছে দেবশ্রী চৌধুরীকে। দেবশ্রী চৌধুরীর এই বক্তব্য নিয়ে সোচ্চার হয়েছে সিপিআইএম এর সম্পাদক মণ্ডলীর সদস্য উত্তম পাল জানান, মানুষের প্রকৃত সমস্যাকে গুরুত্ব না দিয়ে দেশের বিজেপি রাম মন্দির, রাজ্যের তৃণমূল কংগ্রেস জগন্নাথ মন্দির নির্মাণে ব্যস্ত। সিপিআইএম পার্টি মানুষের প্রকৃত সমস্যা নিয়ে রাজনীতি করে। মানুষের দুবেলা দুমুঠো ভাত, কৃষকের ফসলের ন্যায্য দাম, বেকারদের কাজের দাবিতে আন্দোলন করে। আসলে হচ্ছে রাজনীতি আর ধর্ম দুটো স্বতন্ত্র বিষয়। আমরা যারা সিপিআইএম দল করি, আমরা মানুষের রুটি রুজির লড়াইয়ের কথা বলি। ছাত্রের শিক্ষা, যুবর কর্মসংস্থান, কৃষকের ফসলের ন্যায্য দাম, মা বোনদের সম্ভ্রম রক্ষা, এটা আমরা বলি। ওদের কাছে দেশের বুভুক্ষা, অশিক্ষা, চিকিৎসা ব্যবস্থা এটা ওদের কাছে কোনো বিষয় নয়। ওদের কাছে বিষয় হচ্ছে মন্দির বানাতে হবে। মন্দির বানান না, মন্দির ছিল তো, যুগ যুগ ধরে মন্দির ছিল, মসজিদ ছিল, গির্জা ছিল, গুরুদুয়ারা ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা এর বিরোধী নই। তো ধর্ম যখন রাজনীতির ময়দানে আসে, সেটা হচ্ছে একটা সংখ্যাগরিষ্ঠের ধর্ম সংখ্যালঘিষ্ঠের ধর্মের উপরেতে আক্রমণ শানায়, তাদেরকে ভীত সন্ত্রস্ত করে। আমরা এই ভিন্ন কাজকে আমরা বিরোধিতা করছি। রাম মন্দিরটা হচ্ছে সরকারের একটা নির্বাচনী এজেন্ডা। ফলে 22শে জানুয়ারি তার করবেন, মোদী বাবু করবেন। অ্যাকচুয়ালি আমাদের হিন্দু ধর্ম এটা শিখতে হচ্ছে মোদির কাছ থেকে, যে মোদির বাপ ঠাকুর দাদার আমলে এটা ছিল না, মোদি নতুন করে শেখাচ্ছেন হিন্দু ধর্মটা। তবে সাধারণ মানুষের কথায় ধর্মকে নিয়ে এভাবে রাজনীতি করাটা শ্রেয় নয়। কিন্তু দেবশ্রী চৌধুরীর এমন মন্তব্যে সামান্য আঘাত পেয়েছেন হিন্দুরা, এমনটাই জানিয়েছেন রাজনীতিবিদদের একাংশ। রায়গঞ্জ থেকে বিক্রম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।